প্রায় ৪ বছর পর বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ৫ অর্থ বছরে বাংলাদেশ থেকে কুয়েতে খাদ্যপণ্য রপ্তানি হয়েছে $৭১.৩২ মিলিয়ন। আর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় নিয়মিত হয়েছে মাছ ও মাংস রপ্তানিও। সম্প্রতি বাংলাদেশি ব্যবসায়ীদের দেশীয় পণ্য কুয়েতে আমদানিতে উৎসাহিত করে দূতাবাস বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয়, দেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কুয়েতে বসবাসরত প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশটিতে খাদ্যপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনাও দেখছেন তারা। বাংলাদেশের মাংস অনেক চাহিদা রয়েছে, যেহেতু সরকার অনুমতি দিয়েছে আমাদের এখানে কুয়েতে মাংস আসা যাবে। বাংলাদেশ থেকে যারা পাঠাবে তারা যাতে মানগুলা উন্নত করে দেয়, যাতে আমরা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ি। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মানের পাশাপাশি উন্নত প্যাকেজিংয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান বাংলাদেশ বিজনেস কাউন্সিলের। খুবই কেয়ার করতে হবে যাতে এই দেশের মিডল ইস্টের মার্কেটে আমরা সুন্দরভাবে বাকি দেশগুলোর সাথে কম্পিটিশন দিতে পারি। কারণ আমাদের দেশ সব কিছু ভালো আছে ঠিকই, কিন্তু প্যাকিংটার জন্য অনেক সময় অন্য বিদেশিদেরকে আমরা এই পণ্যগুলোকে খাওয়াইতে পারি না বা তাদেরকে আমাদের গ্রাহক বানাইতে পারি না। হিমায়িত খাদ্যপণ্য রপ্তানির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলছেন প্রবাসীরা। তবে অনিয়ম ঠেকাতে বাংলাদেশ অংশে নজরদারিরও আহ্বান তাদের। কামরুল হাসান, জনি, এখন।